জানাই এবং যারা রক্তদাতা বিশেষ করে আজকে 25 বারে বেশি দিয়েছে তাদেরকে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমি নিজেও একজন রক্তদাতা, কতবার দিয়েছি গুনে দেখিনি, সেরকমভাবে হিসাব করতে হয় তাদের সংখ্যাটা হয়তো অনেক জায়গা থেকে অনেকটা উঁচুতেই পৌঁছবে, কিন্তু আমার মনে হয় না যে যখন দিয়েছি তখন যেহেতু এইটা ভেবে দিইনি যে কী দিচ্ছি, কেন দিচ্ছি, কার জন্য দিচ্ছি, তখন যখন ভাবিনি তখন এখন এই বিষয়টাকে নিয়ে ভাবা আমার কাছে খুব নিরর্থক মনে হয়। আর স্যার তো একটা কথা বললেনই যে আগে তো দিতাম হচ্ছে অন্যের প্রাণ বাঁচানোর জন্য, এখন তো মনে হচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য রক্ত বেশি দান করা উচিত। সেই জন্য যেহেতু নিজের প্রাণ বাঁচানোর জন্য রক্ত দিচ্ছি, তাই এই দায় আর অন্য কাউকে দেবো না। আমার রক্তটা যদি কেউ পায় এবং তাতে যদি তার উপকার হয় হোক, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। দ্বিতীয় যেটা বললাম, প্রত্যেক স্যারের বক্তব্য অনেকক্ষণ ধরে শুনছিলাম, প্রত্যেকেই সমস্যা এবং তার সমাধানের যে রাস্তা সেটা নিয়ে কথা বলেছেন। বিশেষ করে আমার একটা জিনিস সবসময় ভালো লাগে যে বিনোদ ভাই বললেন বিনোদের যে পরিশ্রম, বিনোদের মতো পরিশ্রম করা এখানে হয়তো অনেকেই আছেন, আমি জানি না, আমারও চোখের বাইরে হতে পারে, কিন্তু আমার মনে হয় বিনোদের মতো পরিশ্রম করা ছেলে খুব কম আছে। এবং যার জন্য ওই রুহুল্লাহ বলছিল স্যার উত্তর খুঁজে পাচ্ছিলেন না, আমি উত্তরটা দিচ্ছি। যখন দেখা যায় যে গতকালকে রক্ত একটা ক্যাম্প করার পর আজকে কাউকে আমাকে ডোনার পাঠাতে হচ্ছে, তাহলে অর্গানাইজার হিসাবে আমার একটা ক্ষোভ থাকা স্বাভাবিক। এই জিনিসটা যদি ব্লাড ব্যাঙ্কগুলো একটু কালেকটিভলি নিজেদের মধ্যে আলোচনা করে অন্তত কোথায় পাওয়া যাবে এগুলো যদি একটু ব্যবস্থা করতে পারে, তাহলে আমার মনে হয় নিজেদের মধ্যে আমরা অনেক রকম সমস্যায় ভুগি, তার মধ্যে একটা অন্যতম সমস্যা আমার মনে হয়েছে এই নদিয়ার ডিস্ট্রিক্টের মধ্যে, যেগুলো ব্লাড ব্যাঙ্কগুলোর মধ্যে হয়তো সমন্বয়ের কিছুটা অভাব রয়েছে। যেমন রয়েছে অর্গানাইজারদের মধ্যেও সমন্বয়ের অভাব, ঠিক তেমনভাবেই ব্লাড ব্যাঙ্কেও আমার মনে হয়, যেটা নিয়ে নিশ্চয়ই স্যাররা দেখবেন, পরবর্তীতে দেখবেন, হয়তো দেখা যাচ্ছে সত্যি এখান থেকে বলা হলো নবদ্বীপে আছে বা রানাঘাটে আছে, কৃষ্ণনগর থেকে বলা হলো রানাঘাটে আছে, রানাঘাটে আসছে, সেই পেশেন্ট পার্টি কিন্তু রক্তটা পাচ্ছে না। এই যে জায়গাটা, এটাকে একটা এনশিওর করার মতো যদি আমরা অবস্থায় পৌঁছতে পারি, তাহলে পেশেন্ট পার্টি বা রোগীর পরিবারের পক্ষে ভোগান্তি হয়রানি কম হতে পারে বলে আমার অনুমান। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন ক্যাম্প অর্গানাইজ করি বা অর্গানাইজার হিসেবে বলবো যে আমরা যখন ক্যাম্প অর্গানাইজ করি তখন সবসময় পরবর্তী ডেটটাকে জানিয়ে দেওয়া হয় যে আগামী 3 মাস এই দিন পড়ছে, এই দিনের পর থেকে আপনি রক্তদান করতে পারবেন। আমরা আমাদের প্রত্যেকটি ডোনারকে, বিনোদ ভাই বললো 700-র উপরে প্রায় অনকল ডোনার হয়ে গেছে, আমরা ইন হাউসটাকে একটু বন্ধ করার ব্যবস্থা করেছি। আজ প্রায় 3 বছর ধরে আমরা প্রচুর চেষ্টা করে, হ্যাঁ, কারণ কি ইন হাউসের ক্ষেত্রে আমরা একটা সমস্যা দেখেছি, সেটা হচ্ছে বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশের জায়গা তো এটা, স্যাররা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, আমরা স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু আসল যে জায়গাটা আমাদের এখানে রোগীর পরিবারের কাছ থেকে কতটা কৃতজ্ঞতা আমরা ফেরত পাচ্ছি, এই জিনিসটা কিন্তু ভাবা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় আমরা কিন্তু সঠিক জায়গাটা পাই না। কীরকম কি সম্মান যেমন ব্লাড ব্যাঙ্কের থেকে আমরা আশা করি, সেই একই রকম সম্মান কিন্তু রোগীর পরিবার থেকেও আশা উচিত। কিন্তু রক্তটা পেয়ে যাওয়ার পর হয়তো আমাদের কিন্তু অনেকেই আছে যারা জানায় না পর্যন্ত, ন্যূনতম এইটুকু সৌজন্যবোধ নেই এই বিষয়টাকে। কিন্তু এবার এই যে এই টেন্ডেন্সিটা, রোগীর বাড়ির যে এই প্রবণতাটা কে তৈরি করছে, এটাও কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি। আমার কোথাও গিয়ে মনে হয় তার কারণ হচ্ছে, একটি রোগী কালকে আমার অর্গানাইজেশনকে বলেছিল সেই রোগীর পরিবার 1 ইউনিট রক্ত শক্তিনগর থেকে পেয়েছে। আজকে আমি তাকে বললাম যে ভাই তুমি একটা ডোনার নিয়ে এসো, কালকে হয়তো সে বিনোদকে ফোন করলো, বিনোদ কী করলো, বিনোদ তাকে কোনোরকম কোনো কোয়ারি করার মতো ওর সময় নেই, কারণ ও দেখছে পেশেন্টকে রক্ত দিতে হবে, ও কী করছে, হয় একটা ডোনার জোগাড় করছে, তা নাহলে রানাঘাট ব্লাড ব্যাঙ্কে পাঠাচ্ছে 1 ইউনিট রক্ত দিতে হবে। এবার পেশেন্ট পার্টি কী হচ্ছে, পেশেন্ট পার্টি বুঝছে না যে 1 ইউনিট রক্তের জন্য জ্বালাটা কতটুকু। সেই জ্বালাটা কিন্তু হয় কৃষ্ণনগর থেকে শুভঙ্কর ব্যানার্জির মতো অন্যান্য প্রচুর অর্গানাইজাররা নিচ্ছে, আর তা না হলে রানাঘাটে আমাদের বিনোদ ভাই নিচ্ছে, কি শান্তিপুরের রুহুল্লাহরা নিচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা আপনারা পেশেন্ট পার্টিকেও বুঝতে দিন যে রক্তটা খুব একটা সহজ জিনিস নয়, যে জিনিসটা প্রত্যেকটি ডোনার তার নিঃস্বার্থভাবে দান করে যাচ্ছে, নিঃস্বার্থভাবে দানের জিনিস অপব্যবহার হোক এবং আপনার প্রতিযোগিতা, আপনার পারস্পরিক প্রতিযোগিতা, পারস্পরিক যে একটা যে ইগো লড়াই থাকে অনেক সময়, এইগুলোর মাঝখান থেকে কোনো পেশেন্ট পার্টি যেন তার আনডিউ ফেসিলিটি না নেয়, এটা এনশিওর করার দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদেরকে নিতে হবে। আজকে হয়তো সেই সময় এসছে, আগে দেখে নিন রিকুইজিশনে আর পুরনো কেউ সে রক্ত পেয়েছে কিনা। যদি 1 ইউনিট রক্ত সে পেয়ে থাকে, তাহলে তাকে এনকোয়ারি করুন যে তোমাকে তো 1 ইউনিট রক্ত সরকারি ব্লাড ব্যাঙ্কের থেকে পেয়েছো, তাহলে কেন তুমি আর 1 ইউনিট রক্তের জন্য ডোনার দেবে না।
এই জিনিসটা আমার মনে হয় আমাদের সকলের একটুখানি খতিয়ে দেখা উচিত। যদি সেটা না থাকে